সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হঠাৎ আবার যেতে হচ্ছে ও বাড়িতে। চলো দেখি কেন আবার হঠাৎ যেতে হলো। রাজফোড়ন তো এসে আমাকে সোয়াবিন ভাত খেতে হচ্ছে। কপাল খারাপ থাকলে যা হয়, শনিবার দিন এসছি আর কি বলবো। বাবা শুধু বলে বলে মেয়েটা যখন আছে শনিবার আমার নাতনিটার জন্য মা শান্তি পারি না। এই যে আমাদের আরেকজন ব্যক্তি এখানে ভীষণ বড় কাজ করছে। ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা সবাই ইগনোর করে দাও, প্রেসার কুকার নিয়ে দৌড়াচ্ছে। রান্না করতে যাবি মামা? মামা এই রান্না করতে যাবি? ওই যে ইনি এই যে আমাদের উস্তাদি। এই আমি ওখানে বসে একটু খেতে বসবো। মামার জন্য খাবার আনছে। তোমরা সবাই দেখো কি এনেছো মামা। বলে বেগুন বেগুন ভাজা। দাও দাও মাকে দাও। বেগুন ভাজা দিয়ে খাবো আমি? মাকে দাও। সোয়াবিন দিয়ে বেগুন ভাজা দিয়ে? আচ্ছা দাও, আমাকে একটা দাও। দাও, থ্যাংক ইউ। যাও যাও, আমি আর নেবো না, যাও। তুমিও খাবা? তোমার এখন বেগুন ভাজা খাওয়ার বয়স হয়েছে? আরে আরে আরে, খাও খাও। বেগুন ভাজা খাচ্ছিস তুই? সে কি কথা! ভালো ভালো ভালো। কি করছিস? হ্যাঁ, আজকে মাম্মামের জলের বোতলটা আনতে ভুলে গেছি, তাই ওকে আমার জুসের ইয়েটাই দিয়েছি খেতে। তা দেখো মেয়ের ওস্তাদি, বাবা একবার পাইপটাকে বার করছে, একবার ঢোকাচ্ছে, যা নয় তাই। তারপরে আবার এটা আবার কাচের। উফ, এই মামা খুব আছিস তোরা। পিহুরানির বদমাইশি কিন্তু চলতেই থাকবে। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। মামামের জন্য একটু খিচুড়ি বসাবো ভাবছি। আর ন্যাচারালি এখানে আসলে আমার খুব একটা কিছু করতে হয় না, মানে মায়ের কাছে আসলে তো মানে কি বলবো, আরামই আরাম। যাই হোক, আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ মা আজকে খুব ব্যস্ত। সামনেই রান্না পুজো, সব কিছু ধোয়া মাজা, রান্নাঘরের মানে অবস্থা একদম যাচ্ছে তাই, সব এদিক ওদিক ছিটানো। আর সারাদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে। চলো, সবজিগুলো তো অলমোস্ট কাটা আমার কমপ্লিট। এটা হলো আমাদের মাদার ইন্ডিয়ার মানে সকালবেলার টিফিন, যেটা এখন 12টা বাজে। এই যে রান্নাঘর একদম পরিষ্কার করার জন্য সব ঘুটিয়ে একদম যাতা অবস্থা। আমি জানি মঙ্গলবার সোমবারে রেখে দিচ্ছিলাম, সোমবারে পুরো ঘুটিয়ে। দেখতেই পেলে মা কতটা ব্যস্ত রয়েছে, মানে খাওয়ার পর্যন্ত টাইম পায়নি। 12টার সময় একটু ছাতু নিয়ে জাস্ট খাচ্ছে কোনো রকমে। আর এই ভাদ্র মাসের এই সময়টা আসলে না, মানে যাদের রান্না পুজো আছে তাদের মানে এই সব পরিষ্কার করা। আর কি বলো তো, মা একা তো, আমি বিয়ের আগে করে দিতাম একটু আধটু, এখন তো আর সেটা আমার পক্ষে সম্ভব হয় না। মানে একা মানুষের পক্ষে এত বড় বাড়ি সব কিছু পরিষ্কার করা জাস্ট নট এ জোক। তার মধ্যে দেখো মা আবার সময় করে আমাদের পিহুরানির জন্য বাটনা বেটে দিচ্ছে। আমি বললাম যে দরকার নেই, আমি গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে নিচ্ছি, কিন্তু দিদা তো দিদাই, মানে আর কি বলবো। সেই কোনো ব্যস্ততার মধ্যেই চলে আসলো বাটনা বাটতে। আমি তো রান্নাবান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আমাদের পিহুরানির আবার চানের সময় হয়ে যাচ্ছে। আজকে আর চাল দেয়নি, ভাত দিয়ে দিয়েছি। মাই বললো তাড়াতাড়ি হয়ে যাবে, ওর তো ঘুমও পেয়ে যাচ্ছে, সময়ও অনেকটা পেরিয়ে গেছে। তাই আমাদের ম্যাডাম তো ওদিকে রেডি চান করার জন্যে। মাম্মা জল করে মাথা খারাপ করে দিচ্ছে। আর চলো, রান্না তো আমি বসিয়ে দিয়েছি, যাই আমাদের ম্যাডামকে একটু চান ধান করিয়ে নেই। চলো। তুমি চান করতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলি না, এসো এসো এসো। ওই যে চান করতে যাবে, নামো, এসো হাত ধরো। কি করছিস তুই? হ্যাঁ, চান করবি? চান তাই? জল কই জল? আমাদের পিহুরানির তো চান ধান কমপ্লিট। চান হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওর আগে খিচুড়িটা আমি মেখে নিয়ে চলে এসেছি। ওর চোখ দেখো, দেখেই বোঝা যাচ্ছে মানে ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে, মানে এরকম একটা অবস্থা।
আমি তো মানে টেনশানে পড়ে গেছি যে এবারে যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে, মানে ওর খাওয়ার পুরো রুটিনটা, এমনিই খেতে যায় না, তারপর খাওয়ার রুটিনটা গন্ডগোল হয়ে গেলে খুবই সমস্যা। ওকে তো কোনো রকমে ঘুমটা ভাঙালো, জল টল দিয়ে মা, চোখে জল দিয়ে খুবে করে, তারপর একটা ডিম ভাজি করে এনে দিল। কারণ ওদের পিহুরানি স্পেশাল, যতই শনিবার হোক যাই হোক ওদের পিহুরানি স্পেশাল আর কি। চলো ওকে খাইয়ে নেই, তারপরে দেখো কি কি হয়। আমি এরপর মায়ের সাথে চলে এসেছি রান্নাঘরে, পিহুরানিকে খাওয়ানো হয়ে গেছে, আর মা বানাচ্ছে আমার জন্যে বাঁধাকপির পকোড়া, যেটা আমার মানে অসম্ভব অসম্ভব রকমের ভালো লাগে। এটা আমার খুবই ফেভারিট, তাই মা মনে করে আমার জন্য এটা করছে। কালকে বাঁধাকপি রান্না হয়েছিল, তো মা আমার জন্য একটু তুলে রেখেছিল বাঁধাকপি কাটা, আজকে করবে বলে আমি আসবো, আমি খেতে পছন্দ করি, তাই মানে মাদের সব কিছু মনে থাকে, আমাদের আর কিছু বলার নেই। আর এদিকে কিন্তু তেল গরম করতে মা বসিয়ে দিয়েছে, আর আমি তো অপেক্ষায় আছি কখন জাস্ট তেলটা গরম হবে, মা ছাড়বে, তেলের মধ্যে আর ভাজা হবে, আমি একটু খাবো। ওফ, এত ভালো লাগে আমার। ও তোমাদেরকে তো বলাই হলো না আমি কেন এসেছি এখানে, কথায় কথায় ভুলেই গেছি। আমাদের না একটা ইনভাইট রয়েছে রবিবার দিনকে, তো সেখানে একটু যেতে হবে। আমি যাবো আর বরমশাই যাব, কারণ মাম্মামকে নিয়ে যাব না, অনেকটা দূরের রাস্তা, রাস্তার যা পরিস্থিতি, আমি ওকে নিয়ে রিস্ক নিতে চাইছি না, তাই মায়ের কাছে রেখে যাব। জানি মাকে একটু অসুবিধায় ফেলেই দিচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। আর জানি মা কিছু মনে করবে না মানে দিদা নাতনির সাথে থাকতে খুবই পছন্দ করে। ওই যে বলে না, আসলের থেকে সুদের দামটা বেশি হয়। মানে এখন আর ফোন করে হয় না যে হ্যালো সোনা তুই কেমন আছিস, সেটা হয় না, এই পিহু কি করছে, মানে এরকম একটা ব্যাপার। মা তো আমার এদিকে ভাত দিয়ে দিয়েছে আর পকোড়াগুলোও দিয়ে দিয়েছে, খেয়ে নেই, চলো টাটা বাই বাই, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।